আসসালামু আলাইকুম, দেশের চাটপিলের ভাইয়া। তো সম্প্রতি এই পোস্টটা অনেক বেশি ভাইরাল হয়েছে আমাদের বাংলাদেশে। 9 মাসের গর্ভবতী মহিলা নিজের জীবন বাঁচাতে গাছের ডালের উপর করছে, কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ একটা বোকাচোদা বোকাচোদা বোকাচোদা, এটা হচ্ছে তার প্রমাণ। কি একটা অবস্থা, ওই মহিলা গেছে টাঙ্গুয়ার হাওর। মিনিটে একটা কথা বলছে না, লোক চুতিয়া চুতিয়া রাহে কি, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মানে একদম লিগেল একটা কথা, যে আমরা বাংলাদেশের মানুষ আসলে মানে বোকাচোদা আর চুতিয়া, একদম যেটা কইবেন হেডা। মানে কি একটা পোস্ট কি বানাই দিছে ওই বেডি টাঙ্গুয়ার যে পোস্ট লই ছবি তুলছে, এতির পোস্টে বানাই দিছে 9 মাসের গর্ভবতী। আর আঙ্গ বাংলাদেশের হেনামাত্র একদল তো মানুষ আছে ইমোশনাল মায়ের বাপ এখনকার, ইমোশনাল কিছু একটা হাইলে এটা ভাইরাল করি, মানে কি এক অবস্থা। আরে ভাই কিন্তু আগে গান্ডি গুন্ডি সান কি অবস্থা, 9 মাসের গর্ভবতী এইভাবে থাকবো গাছের আগার মধ্যে, এতে যেভাবে হুতি রয়েছে এইভাবে তো বাচ্চা বাড়াই যাইব গা। আর এটারে মানে কি একটা অবস্থা আমনে জিজ্ঞা ভাইরাল করছে। আল্লাহর বেদর তো যদি হিকের উঠবে, মানে হিকে যদি ভালো হইতো, মানে কি জিনিসটা কি বানাই দিছে একখান ছবিরে, মানে কি বানাই দিছে। কারণ অলরেডি মনে করেন অনেক স্বেচ্ছাসেবী লোক আমাদের সার্কিল থেকে, নোয়াখালী থেকে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক স্বেচ্ছাসেবী লোক অলরেডি উদ্ধার কাজ, খাওয়া ইত্যাদি নিয়ে মানুষের কাছে ধারে ধারে পৌঁছাই গেছে। তো এরকম একজন মানুষ এভাবে পড়ি থাকে না কখনো, এটা আপনারা বুঝেন না। মানুষ উদ্ধারের কাজে নামছে, তো যারা মারা গেছে তারা মারা গেছে, কিন্তু যারা অবস্থা খারাপ তাদেরকে উদ্ধারের জন্য মানুষ নামছে, এই জিনিসটা আপনারা বুঝেন না। এত বোকাচোদা কেন আপনারা? জিনিসগুলা বুঝেন, নিজেরা ইমোশনাল হয়ে যান যে কোনো কিছু দেখলে। এত ইমোশনালে যাই হইতে হইতে আজকে বাংলাদেশের এই পরিণতি, দিন দিন শুধু খারাপ অবস্থা হইতে আছে। পুরোটাই বোকাচোদা, আমরা বোকাচোদা জাতি।